1 ঘন্টা ধরে টিএসসি গেটে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য, কিন্তু তাকে অনুমতি দেয়া হচ্ছে না। আমাদের সহকর্মী শামীম রেজা সেইখানে আছেন। যদি শামীম রেজা আপনি আমাকে শুনতে পান, কি চলছে এখন সেখানে একটু জানবেন। আর আমরা জানতে পেরেছি যে অনেকক্ষণ ধরেই আবিদুল ইসলাম খান ছাত্রদলের ভিপি প্রার্থী অপেক্ষা করছেন গেটে, প্রায় 1 ঘন্টা ধরেই যতটুকু জানতে পেরেছি। সে ভেতরে ঢুকতে পারছেন না। আপনি প্রত্যেকটা ভিপিজিএস এজিএস কে আজকে নাস্তানাবুদ করে আসছেন। আপনারা বারবার বললাম যে 3টা মেইন স্ট্রিম মিডিয়া একটা ইংলিশ পত্রিকা ঢোকা, এদের কাছে কেমন লাগে যদি যমুনা টিভি, চ্যানেল 24, সময় টিভি এরা 3টা পত্রিকা বা একটা ইংলিশ পত্রিকা না ঢোকে? এটা কেমন লাগে? তাদের কাছে খারাপ লাগার কথা। উনি আমাকে বলছে কেন কে বাধা দিচ্ছে, আর আপনাকে বলছে থাকে পিছন দিকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান টিএসসি গেটে অপেক্ষা করছেন, প্রায় ঘন্টা ধরেই অপেক্ষা করছেন। তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে, ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। আজকে সকাল 8টা থেকেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। মোটামুটি শান্তিপূর্ণভাবেই, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। এই মুহূর্তে আছি টিএসসি গেটে। এখানে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এই টিএসসির গেটে দাঁড়িয়ে আছেন। তিনি ভেতরে প্রবেশ করতে চাইছেন, তবে এখানকার যিনি নির্বাচনী কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন যে এখনো ব্যালট বাক্সের মুখ খোলা হয়নি, যেটি আমি সবশেষ লাইভে বলেছিলাম যে ভোট গণনা চলছে। আসলে সেটি এখনো শুরু হয়নি, কারণ হলো এখানে রিটার্নিং অফিসার তিনি আমাদের জানিয়েছেন যে নির্বাচন কমিশন যেটি বা রিটার্নিং অফিসারের কার্যালয় যেটি, সেখান থেকে ওনারা আসার পরেই মূলত এখানে ভোট গ্রহণ শুরু হবে। তবে এখানে ভোট কারচুপির একটি আশঙ্কা থেকে মূলত ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি ভেতরে প্রবেশ করতে চাইছেন। এখানে মাঝে মধ্যেই আমরা উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি, নানা ধরনের স্লোগান এখানে দেওয়া হচ্ছে। তো আমরা এখানকার চিত্র যেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আবিদুল ইসলাম খান দাঁড়িয়ে আছেন। তাকে ভিতর থেকে জানানো হয়েছে যে যখনই রিটার্নিং অফিসাররা এসে এখানে নির্দেশনা দিবেন তখন থেকেই ভোট গণনা শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা। এখানে 5,500-এর মতো ভোটার এই কেন্দ্রে ছিলেন। সেখান থেকে প্রায় 70% ভোট এখানে পড়েছে, আমরা যেটি নির্বাচন কমিশনের বরাতে জানতে পেরেছি। তো সেই 70% ভোটের যে একটা বড় অংশ, সেটি এখানকার যারা রিটার্নিং অফিসার তারা বলছেন যে একদম নির্ভেজাল বা একদম কোনো রকম কারচুপি ছাড়াই ভোট পড়েছে, এবং গণনার ক্ষেত্রেও সেই কারচুপি বা কোনো ধরনের বৈষম্য করার কোনো সুযোগ নেই, এবং এই সব নিশ্চয়তা তারা প্রার্থীদের দিচ্ছেন। তারপরেও আবিদুল ইসলাম খান তিনি বলছেন যে ভেতরে প্রবেশ করতে দিলে হয়তো তিনি নিজ চোখে ভোট গণনার চিত্র দেখতে পাবেন। এর পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে রিটার্নিং অফিসার আসার পরেই মূলত এখানে ভোট গণনা শুরু হবে, এবং তারপরে আসলে আমরা জানতে পারবো যে এখানে আসলে কি পরিমাণ ভোট পড়েছে এবং কে বেশি ভোট পেয়েছে।